হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। বেশি কথা বলবো না, পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। এখনও আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুনদেরকে আসসালামু আলাইকুম। অবশ্যই নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আরেকটা কথা না বললেই নয়, আমি গত কয়েকটা দিন আসছি ঢাকাতে আমার বোনের বাসায় নিত্য নতুন রান্না, এই ফুচকা, এই চটপটি, এই হালিম, এই বিরিয়ানি, এই তিহারি, এই মানে ইত্যাদি ইত্যাদি একটা রান্না করতেই থাকে। আর আমি খাইতে খেতে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। তো এত মোটা হলে তো আমি পরে দরজা দিয়ে ঢুকতেও পারবো না, বেরোতেও পারবো না। যাই হোক, চিকেন খাবি না দেখছি? সেন্টটা এখন বেড়েছে সেই দেখবি সুন্দর বেড়েছে এখন সেন্টটা। বন্ধুরা, আমরা রোস্ট রান্না করতে আসলে প্রথম থেকে ভিডিওটা করা হয় না, যার কারণে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইতে পারলাম না। রাঁধুনি হচ্ছে আমার ছোটো বোন, তো বিভিন্ন আইটেমের রান্না করে। এখন কেওড়া জল দেওয়া হলো, এখন গোলাপ জল না পরিমাণ মতো, এখন গোলাপ জল দিল। আরে মোর হাত থেকে করে করার ভিতরে আবার যা তাই করে দেয়। এখন ঘি দেওয়া হচ্ছে পরিমাণ মতো 2 টেবিল চামচের 1.5 চামচ। আমি জীবনও রান্না করি, এটা আমার মাথায় ধরবেও না। কমপক্ষে 1 সপ্তাহ দেখতে হবে, তারপরে রান্না করতে হবে। আমি রান্নায় গুললাম, রান্না করে দিলে আবার খাইতে পারি ভালো। কিচ্ছু পারি না, ভিডিওর মতো কিচ্ছু পারি না। ভাইরাল হতে পারে, ভাইরাল হতে পারে। আর ভাইরাল হতে পারি। ঘ্রাণ বেরোয়েছে, সেই ঘ্রাণ বেরোয়েছে। হয়ে গেছে। মায়ের তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখেন বন্ধুরা, আমাদের রোস্ট রান্না করে শেষ, এখন আমরা পোলাওটা রান্না করব। তো আমার বোন এত সুন্দর রান্না করে যেটা আসলে বলে বোঝানো যাবে না। মানে হোটেলের খাবার আসলে হোটেলের খাবার আর কি, আমার বোনের রান্নার কাছে হোটেলের খাবার কিছুই না। এত সুন্দর রান্না করতে পারে,
দেখেন কথা বলতে বলতে পোলাও রান্না করা শেষ। তো দেখেন পোলাও রান্নাটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। ওর দুটা ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, ওদের জন্য দোয়া করবেন। ওরা খুব সবসময় যেন ভালো থাকে। আল্লাহর কাছে সবসময় যেন এই দোয়াটাই করি, আমিও সবসময় দোয়া করি যেন সবসময় ভালো থাকে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।